ঠিকানা ছাড়া করছো হাসিনা, বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলীয় মনোনয়ন পাননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টি দলীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন দলীয় কার্যক্রম ও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকা এই নেত্রীর ব্যাপারে এমন সিদ্ধান্তে বিএনপির ভেতরে বাইরে কৌতূহল তৈরি করেছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলীয় প্রতীকী নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল রুমিন ফারহানার। সে আসনে অতীতেও সংসদ সদস্য ছিলেন তিনি। এবার সেই আসনটি জমিয়েতে ওলামায়ে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। দলীয় সূত্র বলছে, প্রার্থী মনোনয়ন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত প্রত্যাশার মিল না হওয়াতেই রুমিন ফারহানার বিষয়ে এই সিদ্ধান্ত। বিষয়টি দিয়ে দলটির দাবি, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের মতামত, রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচনী কৌশলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রুমিন ফারহানা সংসদে বিরোধী দলের কণ্ঠ হিসেবে একসময় সরব ভূমিকা পালন করেছিলেন। তাই তার মনোনয়ন না পাওয়া অনেকের কাছে অপ্রত্যাশিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিএনপির নেতৃত্ব কাঠামো ও ভবিষ্যৎ কৌশল নিয়েও প্রশ্ন তুলছে। এই ঘটনার প্রভাব দলীয় মনোবল ও নির্বাচনী প্রস্তুতিতে কতটা পড়বে তা এখনো স্পষ্ট নয়। তবে স্পষ্ট হচ্ছে, নির্বাচনের আগে বিএনপির ভেতরে মনোনয়ন, নেতৃত্ব এবং দলীয় ঐক্য নিয়ে চাপ বাড়ছে। রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ার জন্য সেই বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন অনেকেই। নিউজ ডেস্ক, ঢাকা ডিজেট।